কোরবানি গোশতকে কিভাবে কত ভাগে বন্টন করা যায় এবং গরিবদের মাঝে কিভাবে আমরা উত্তম রূপে দিতে পারবো। কোরবানির গোশতকে সাধারণত আমরা তিনটা ভাগ করে থাকি। তিনটা ভাগ করা এটা হাদিস দিয়ে একেবারে এরকম না যে আপনার করতেই হবে, কোরআন হাদিসে এমন বলা হয় না যে করতেই হবে। কোরবানি গোশত বন্টন নিয়ে আমাদের টেনশনের কোনো শেষ নাই, এত প্রশ্ন এই বিষয়ে আসে বলার মতো না। কোরবানি গোশতকে তিন ভাগে ভাগ করা মুস্তাহাব বা উত্তম। এই হুবহু তিন ভাগ না করে যদি চার ভাগ করে বা দুই ভাগ করে বা একটু হেরফের করে তাতে কোরবানির অসুবিধা হবে না, কিন্তু উত্তম হলো এটা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে বলেছেন ফাতআমু ফাকুলু মিনহা ওয়া আত'আমুল কানিআ ওয়াল মু'তার, আর জায়গায় বলেছেন ফাকুলু মিনহা ওয়া আত'আমুল কানিআ ওয়াল বাইসাল ফাকির, এক জায়গায় বলেছেন আল বাইসাল ফাকির, আর জায়গায় বলেছেন আল কানিআ ওয়াল মু'তার। সর্বসাকুল্যে তিনটা শ্রেণী এখান থেকে পাওয়া যায়। নাম্বার এক, নিজের জন্য একটা অংশ রাখা, নিজের পরিবারের জন্য। আরেকটা অংশ হলো দরিদ্র অসহায় গরিব মানুষদেরকে, ফকিরদেরকে। আর আরেকটা অংশ হলো আপনার প্রতিবেশী আত্মীয় স্বজন যারা হয়তো মানুষের কাছে হাত পাততে পারে না, এরকম মানুষদেরকে। তিন ভাগে তিনটা ভাগ করে আপনি কোরবানি পশু বন্টন করবেন। হুবহু তিন ভাগ নাও, একটু কম বেশি হলো, নিজে একটু কম রেখে বেশি দিলেন বা একটু বেশি রেখে কম দিলেন, তাতে কোরবানির অসুবিধা হবে না। আর গরিবদের মধ্যে বন্টন করার ক্ষেত্রে সবচেয়ে উত্তম হয়, বিশেষ করে আজকাল আমাদের সমাজে কিছু মানুষ আছে যারা মানুষের কাছে হাত পাততে পারে, তারা বাড়ি বাড়ি যায় কোরবানির গোশত কালেকশন করে, তাদেরকে আপনি দিবেন। যারা চায় ভিখারি তাদেরকে ধমক দিবেন না, না দিতে পারলেও। কিন্তু এর চেয়ে বেশি ইম্পর্টেন্ট, এর চেয়ে বেশি গুরুত্বপূর্ণ হলো যে মানুষগুলো কোরবানি করে না কিন্তু মানুষের কাছে হাতও পাততে পারে না, তাদেরকে খুঁজে খুঁজে বের করে যদি তাদের বাসায় বাসায় গিয়ে পৌঁছে দিয়ে আসেন, সেটা হবে সবচাইতে উত্তম। শহরে গ্রামে বিভিন্ন ক্ষেত্রে এরকম মানুষ পাবেন, সম্ভ্রান্ত, খুব লাজুক, খুব ভদ্র ফ্যামিলি, তারা কষ্টে আছেন। বিশেষ করে অনেক মানুষ দেখতে মনে হচ্ছে ফিটফাট ভালোই আছে, কিন্তু অনেকদিন চাকরি নাই, বেচারার ব্যবসা বাণিজ্য নাই, আয় ইনকাম নাই। এই মানুষগুলোকে খুঁজে খুঁজে তাদের বাসা বাসায় গোশত পৌঁছানো, এটা হলো সবচেয়ে জরুরি কাজ। এই জন্য এই কাজটা আমরা কোরবানিতে খুব বিশেষভাবে খেয়াল করবো, চেষ্টা করবো ইনশাআল্লাহ। কোরবানির গোশতকে সাধারণত আমরা তিনটা ভাগ করে থাকি। তিনটা ভাগ করা এটা হাদিস দিয়ে একেবারে এরকম না যে আপনার করতেই হবে, কোরআন হাদিসে এমন বলা হয় না যে করতেই হবে। তবে হ্যাঁ, আমরা পরোপকারী হব, মানবতার জন্য মুসলমানরা সবচেয়ে বেশি অবদান রাখবে, এজন্য আমরা আরেকজনকে আমাদের গোশত থেকে আরেকজনকে খাওয়াবো। এই কোরবানি যে আল্লাহর জন্য আমরা করেছি, স্যাক্রিফাইসটা আল্লাহর জন্য করেছি, এটা প্রমাণ করার জন্য আমরা আত্মীয় স্বজন গরিবদেরকে আমরা দেব। জিলহজের এই মুবারক সময়ে বেশ কিছু আমল রয়েছে। জিলহজ মাসের চাঁদ দেখার পরেই আমরা একটা দোয়া পড়ে নেব, আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার, আল্লাহুম্মা আহিল্লাহু আলাইনা বিল আমনি ওয়াল ঈমান ওয়াস সালামাতি ওয়াল ইসলাম ওয়াত তাওফীক লিমা তুহিব্বু ওয়া তারদা রাব্বি ওয়া রাব্বুকাল্লাহ হিলালু রুশদি ওয়া খাইর। এই ছোট্ট দোয়াটা আমরা পড়ে নিই, একেবারে ছোট্ট দোয়া। অর্থ কি? আল্লাহ আপনি সবচেয়ে বড়, আল্লাহ যে চাঁদ আল্লাহ আপনি আমাকে দিয়েছেন, এই চাঁদ আল্লাহ আমার জন্য কল্যাণকর বানিয়ে দেন, নিরাপত্তার চাদরে আমাকে বেষ্টিত করেন, শান্তিময় ইসলামে আল্লাহ আপনি আমাকে শান্তির চাদরে বেষ্টিত রাখেন। আল্লাহ তাআলা আপনি আমাকে, আমার এবং এই চাঁদের মালিক তো আল্লাহ, আপনি আল্লাহ চাঁদকে আমার জন্য কল্যাণকর বানিয়ে দেন। এই দোয়াটা পড়ে আমরা জিলহজকে শুরু করি। দ্বিতীয় নম্বর বিষয় হচ্ছে, জিলহজ মাসে যারা পারবো টানা একেবারে শুরুর দিন থেকে নিয়ে টানা 9 দিন আমরা রোজা রাখার চেষ্টা করি। তৃতীয় নাম্বার আমল হচ্ছে জিলহজের এই মোবারক সময়ে ফাকসিরু ফিহিন্না তাকবীর ওয়াত তাহলিল ওয়াত তাহমিদ, বেশি বেশি আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ এবং লা ইলাহা ইল্লাল্লাহ বেশি বেশি পড়ার চেষ্টা করি। 4 নম্বর, এই মোবারক জিলহজ মাসে আমার আপনার দায়িত্ব হচ্ছে, মোবারক জিলহজ মাসে আমার আপনার দায়িত্ব হচ্ছে জিলহজ মাসের 4 নম্বর কাজ, যারা আমরা কোরবানি করার নিয়ত করে ফেলেছি, আমরা চুল কাটা বন্ধ করি, চুল কাটা, নখ কাটা, গোফ ছোট করা, এগুলো বন্ধ করে দিই। জিলহজের এই 10 দিন আমরা এই কাজটা করব না, এই কাজটা আমরা বন্ধ রাখব। জিলহজ মাসের 5ম নাম্বার কাজ হচ্ছে, মোবারক এই জিলহজ মাসে আরাফার দিবসের রোজা অবশ্যই আমরা রাখার জন্য আপ্রাণ চেষ্টা করি। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন, সিয়ামু ইয়াউমে আরাফা আহতাসিবু আলাল্লাহি আন ইউকাফিরা আস-সানাতা আল্লাতী ক্বাবলাহু ওয়াস-সানাতা আল্লাতী বা'দাহু। এই আরাফার দিবসের রোজাটা এমন, এই রোজাটা দিয়ে আমি আল্লাহর কাছে আশা করি আগের 1 বছর পরের 1 বছরের গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবে। সুবহানাল্লাহ বিহামদি। এজন্য আমরা প্রত্যেকে আরাফার দিবসের রোজাটা রাখার চেষ্টা করি। এরপরে 6 নম্বর কাজ হচ্ছে
কোরবানির পশু আমরা দেখে শুনে কোরবানির পশু ক্রয় করব যাদের জন্য কোরবানি ওয়াজিব, এটাও সওয়াবের কাজ। 7 নাম্বার কাজ আমার আপনার জন্যে, আমরা আইয়ামে তাশরিক জিলহজ মাসের 9 তারিখে ফজরের নামাজ থেকে নিয়ে 13ই জিলহজ পর্যন্ত এই পুরো সময়টাতে আমরা নামাজের সালাম ফিরানোর পরে 23 ওয়াক্তে নামাজের সালাম ফিরানোর পরে আমরা পড়ব আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। এটা আমরা পড়ার চেষ্টা করি। 8 নম্বরে জিলহজ মাসের অনন্য আমার আপনার দায়িত্ব হচ্ছে, যখন আমি আপনি মুবারক জিলহজ মাসটা পেয়েছি, জিলহজ মাসের 8 নম্বর দায়িত্ব, 10ই জিলহজে কোরবানির পশু যখন জবে করা হবে, তখন জবে করার সময় আমরা প্রত্যেকে বিসমিল্লাহি ওয়াল্লাহু আকবার এটা আমরা সুউচ্চ কণ্ঠে আমরা পড়ার চেষ্টা করি, সবাই মিলে বিসমিল্লাহি ওয়াল্লাহু আকবার। 9 নম্বর কাজ হচ্ছে, আমি আপনি ঈদের নামাজ যারা আমরা পড়েছি, ঈদের নামাজ পড়ার পর আমরা এই মোবারক জিলহজ মাসে খুতবাটা শুনব, ঈদের নামাজের খুতবাটা শুনব। খুতবাটা শুনে আমরা এরপরে গিয়ে কোরবানি করব। যদি কেউ আগে কোরবানি করে ফেলে, নামাজ না পড়ে, তার কোরবানি আল্লাহর কাছে আদায় হবে না। আগে নামাজ পড়তে হবে, তারপরে কোরবানি করতে হবে। 10 নম্বরে জিলহজ মাসের কাজ হচ্ছে, যেই সময়টা আল্লাহ রাব্বুল আলামিন 10ই জিলহজের ঈদের দিন দিয়েছেন, এই ঈদের দিন থেকে নিয়ে 3 দিন রোজা রাখাকে আল্লাহ নিষিদ্ধ করেছেন। এই সময় রোজা রাখা যাবে না। 2 ঈদের 2 দিন, ঈদের পরের 3 দিন, এই মোট 5 দিন রোজা রাখাকে আল্লাহ তাআলা হারাম বানিয়ে দিয়েছেন। আইয়ামে তাশরিকের এই সময়টা মূলত গোস্ত শোকানোর সময়। এই সময়টা আপনি নিজের আত্মীয় স্বজনকে দাওয়াত দিবেন, তারা আপনার এখানে আসবে, আপনি তাদের এখানে যাবেন। এই সময়টা আপনি আইয়াম ও আকলিন ও শুরবিন, খানাপিনা করবেন, আরেকজনকে খানাপিনা খাওয়াবেন। আপনি আরেকজনের বাসায় যাবেন, আরেকজনকে আপনার বাসায় দাওয়াত দিবেন। এই সময়টা বরকতের সময়, সওয়াবের সময়। এই সময় খানাপিনা করলে আল্লাহ খুশি হন। আইয়াম ও আকলিন ও শুরবিন ও তাহমিদিন, এই সময় আপনি খাবেন। এই সময় আল্লাহ রাব্বুল আলামিন যা হালাল করেছেন তা পান করবেন এবং পাশাপাশি আল্লাহর প্রশংসা করবেন। এই 10টি আমল করার তৌফিক আল্লাহ তাআলা দান করুক। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।